পৃথিবীর বিভিন্ন দেশে ইফতারের সংকেত দেওয়ার বিভিন্ন মাধ্যম প্রচলিত আছে। বাংলাদেশে এখন আমরা সাইরেনের শব্দে অথবা আজানের শব্দে আমরা ইফতার করি। কিন্তু এর বাইরেও আরও এক ধরনের পদ্ধতি ছিল যেটিকে দেওর দেওয়া বলা হতো। টাঙ্গাইলের বিভিন্ন জমিদার বাড়িতে এই পদ্ধতির প্রচলন ছিল, যেটি অনেকটা কামানের গোলার অনেক বড়ভাবে বিস্ফোরণ হলে যেরকম শব্দ হয় সেরকম একটি শব্দের মাধ্যমে জমিদার বাড়িগুলো থেকে তাদের প্রজাদের জন্য এই ইফতারের সংকেত দেওয়ার এই পদ্ধতি প্রচলিত ছিল, যেটি এখন একদমই নেই। যদিও এই ঐতিহ্যবাহী সংকেতের এই পদ্ধতিটি অর্থাৎ কামানের গোলার মাধ্যমে যে বড় বিস্ফোরণের যে শব্দটি হয় বুম করে এরকম একটা শব্দ, এটি এখনও মিশর, কুয়েত, লেবানন সহ বিভিন্ন দেশে রমজান মাসে এই পদ্ধতি এখনও অনেকটা প্রচলিত আছে। তো দেওয়ার দেওয়া আপনারা যারা শুনেছেন তারা জানাতে পারেন, আর যারা এই পদ্ধতিটি একদমই জানেন না অর্থাৎ আমাদের নতুন প্রজন্ম, তারা এই বিষয়ে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে তাদের কাছ থেকে শুনতে পারেন। দেওয়ার দেওয়ার এই বিস্ফোরণের শব্দ আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শোনা যেত, যা এখন একদমই নেই বললেই চলে, যা আমাদের স্মৃতিপট থেকেও হারিয়ে যেতে শুরু করেছে। যদিও এই পদ্ধতিটি কিভাবে এত বড় আকারের শব্দ তৈরি করতো সেটি আদৌ কামান ছিল কিনা সেটিও আমরা সঠিক জানি না, তবে এ বিষয়ে যারা জানে তারা অনুগ্রহ করে জানালে কৃতার্থ হব।